মুমিন জীবনের সময়ের মূল্য। সময়ের গুরুত্ব সম্পর্কে হাদিস। আমাদের জীবনের সময়ের মূল্য ও সময়ের গুরুত্ব নিয়ে কোরআনের আয়াত ও আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ের গুরুত্ব নিয়ে হাদিসে কী বলেছেন তা জানব। মুমিন জীবনের সময়ের মূল্য কতটুকু, সময়ের গুরুত্ব সম্পর্কে দারসুল হাদিস। হাদিসের আলোকে সময়ের গুরুত্ব। عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك। সময়ের মূল্য নিয়ে হাদিস। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দেওয়ার সময় বললেন, তুমি 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে গুরুত্ব দাও। বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে গুরুত্ব দাও, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে গুরুত্ব দাও, দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে গুরুত্ব দাও, তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসরতার প্রতি গুরুত্ব আরোপ করো, এবং তোমার মৃত্যু আসার আগেই তোমার জীবনের গুরুত্ব দাও। হাদিসের রাবি পরিচিতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আব্দুল্লাহ নামক 4জন বিশিষ্ট সাহাবী, যাদেরকে একত্রে ইবাদাল আরবাআহ বলা হয়। তিনি তাদের অন্যতম। তিনি কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বকনিষ্ঠ চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্যেষ্ঠ ছেলে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশিষ্ট সুবিজ্ঞ ফকিহ ও পবিত্র আল কোরআনের তাফসীরের ক্ষেত্রে শীর্ষস্থানীয় মুফাসসির। মুসলিম বিশ্বে তাকে রইসুল মুফাসসিরিন বা সৈয়দুল মুফাসসিরিন বলা হয়। অগাধ জ্ঞান পাণ্ডিত্যের জন্য তিনি আরব জাতি তথা উম্মতে মুহাম্মদীর আলহির বাহর, পূর্ণবান জ্ঞানী ও সমুদ্র উপাধি লাভ করেছিলেন। তাকওয়া ও পরহেজগারির তিনি ছিলেন বাস্তব নমুনা, কারণ যে কোনো দিনই জিজ্ঞাসার জবাব তিনি প্রকাশ্যে উপস্থাপন করতেন। এক অনন্য ইসলাম ধর্ম বিশারদ বলে তাকে মনে করা হতো, আর এজন্যই তার উপাধি হিব্রুল উম্মাহ। দারসুল হাদিস গ্রন্থ পরিচিতি। আলোচ্য হাদিসটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাকিম আন-নিসাফি কর্তৃক সংকলিত মুস্তাদরিকে উল্লেখ করা হয়েছে। তিনি মনে করেন তার গ্রন্থে সংকলিত হাদিসগুলো সহিহ, এবং ইমাম বুখারী মুসলিম যে পদ্ধতিতে হাদিস সংকলন করেছেন, তিনিও তার গ্রন্থে হাদিস সংকলনে সেই পদ্ধতি অনুসরণ করেছেন, অর্থাৎ রাবীর বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, স্মরণশক্তি এবং হাদিসটির শায ও মুআল্লাল না হওয়া। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের হাদিস বিশারদদের মধ্যে এই গ্রন্থে কিছু জয়ীফ ও জাল হাদিস রয়েছে। হাদিসের সময়ের মূল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শুরুতে বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে গুরুত্ব দাও। তিনি চাইলে এখানে ইহফাজতা সংরক্ষণ করে দেওয়া বলতে পারতেন ইহতাম্মা, গুরুত্ব দাও। যদিও হাদিসের শাব্দিক অর্থে ইহতামাতা গুরুত্ব অর্থ গ্রহণ করা হয়েছে, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন উল্লেখিত 5টি বিষয় গনিমতের মতো, যা মানুষ কোন রকম হিসাব ছাড়া লাভ করে। পবিত্র কোরআনে সবটি ব্যবহার হয়েছে গনিমত ও তাজ্জুদ্দৌলত সম্পদ হিসেবে। গনিমত শব্দের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। অর্থাৎ আরো জেনে রাখো যে যুদ্ধে যা কিছু তোমরা গনিমত লাভ করো, তার 1/5 আল্লাহ তার রাসূলের নিকটাত্মীয়, পিতৃহীন, এতিম, দরিদ্র এবং পথচারীদের জন্য। সূরা আনফাল 41। অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে গনিমতের সম্পদ যেমন মানুষ লুপে নেয়, সবচেয়ে দামিটাকে আগে প্রাধান্য দেয়, তেমনি মানুষের উচিত তার জীবন চলার পথে উল্লেখিত 5টি বিষয়ের আগে 5টি বিষয় গনিমতের মতো লুপে নেওয়া। মানুষ যেন এই 5টি বিষয়কে আকর্ষণীয় সুযোগ হিসেবে গ্রহণ করে। গনিমতের মাল যেমন পিছনে ফিরে আসলে আর ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না, তেমনি উল্লেখিত গুরুত্বপূর্ণ 5টি বিষয় মানুষের জীবন থেকে হারিয়ে গেলে তার ফিরে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের মৌলিক 5টি বিষয় সময়কে উল্লেখ করে তার প্রতি গুরুত্বারোপের কথা উল্লেখ করেছেন। যৌবনের সময়ের মূল্য। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবীবাকা। তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনের গুরুত্ব দাও, অর্থাৎ যৌবন নামক যে গনিমত তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন তা ফুরিয়ে যাওয়ার আগেই তুমি তার ফায়দা লুপে নাও, কারণ তোমার বার্ধক্য তোমাকে আর তোমার যৌবনে ফিরে আসতে দেবে না।
তুমি তোমার যৌবনেই আল্লাহর আনুগত্য সময় ব্যয় করো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, কারণ এই সময় মানুষ তার মনের মতো করে সবকিছু সাজিয়ে নিতে পারে। এই বয়স পার হয়ে গেলে সে তার জীবনের অসংখ্য চাহিদা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। একজন বৃদ্ধ যেমন যুবকের মতো হাড্ডি চিপিয়ে হাওয়া দেখে আফসোস ছাড়া আর কিছুই করতে পারে না, ঠিক তেমনি যৌবন পার হয়ে বার্ধক্যে এসে গেলে অসংখ্য অগণিত কাজের ইচ্ছা থাকা সত্ত্বেও সে তা বাস্তবায়ন করতে পারে না, কারণ তখন তার মন সায় দিলেও তার দেহ তাকে সায় দেয় না। তাই যৌবনের প্রতি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লাহ, ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি তাআতিল্লাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ৭ ব্যক্তিকে তার ছায়া দিবেন। সেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে প্রথম হলো ন্যায়পরায়ণ বাদশাহ, আর দ্বিতীয় হলো যে তার যৌবন আল্লাহর আনুগত্যতা ইবাদতে কাটিয়ে দিয়েছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কাদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি আযজা ওয়া জাল হাত্তা ইয়াসআলুহু আন খামসিন, عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيها علما। কোনো বনি আদিম কিয়ামতের দিন তার রবের নিকট থেকে এক কদম নড়াচড়া করতে পারবে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর দিবে। একটি হলো সারা জীবন সে কোন পথে ব্যয় করেছে। দ্বিতীয় প্রশ্ন করা হবে তার যৌবনকাল কোথায় ব্যয় করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে যৌবনের ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, কারণ যৌবনের মানুষ যেভাবে প্রতি ইবাদত যথাযথভাবে পালন করতে পারে, পরন্ত বয়সে তেমন করতে পারে না। যৌবনকালে চাইলে হিমালয় পর্যন্ত জয় করা সম্ভব, কিন্তু বার্ধক্যে হিমালয় পর্বত দূরের কথা সমতলে হাঁটতে হাঁপিয়ে ওঠে। আজ আমাদের সমাজে যুব সমাজকে টার্গেট করে সমাজে প্রভাবশালী ব্যক্তি তাদের শয়তানি কার্যকলাপ পরিচালনা করে আসছে। সুস্থতার সময়ের মূল্য। সিহাতিকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতার পূর্বে সুস্থতার গুরুত্ব দাও। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক বিশাল নিয়ামত। সুস্থ অবস্থায় একজন মানুষ যেভাবে ইবাদত করতে পারে, সুস্থ অবস্থায় সেভাবে পারে না। শুধু ইবাদত নয়, মানুষ তার কোনো কাজকর্মই সঠিকভাবে পার করতে পারে না। কখনো কোনো মানুষ তার প্রচণ্ড অসুস্থ আল্লাহর হুকুমকে মান্য করে। মানুষ যখন সুস্থ থাকে তখন সে সুস্থতা তেমন মূল্যায়ন করে না, আর যখনই সে কোনো রকম অসুস্থ হয়ে পড়ে তখন সে চরম হতাশ হয়ে পড়ে। সে মনে করে তার রোগটাই পৃথিবীর সবচেয়ে কঠিন রোগ, তার যন্ত্রণাটাই কঠিন জন্য। অথচ সুস্থ থাকা অবস্থা সে তেমন কোনো রোগই মনে করতো না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের খুব অবহেলা করে। একটি হলো সুস্থতা, অপরটি হলো অবসরতা। অসুস্থ থাকা সুস্থতার গুরুত্ব ওই পরীক্ষার্থী সবচেয়ে বেশি বুঝতে পারবে যে কিনা পরীক্ষার আগের দিন পড়বে বলে তার সকল পড়া জমা করে রেখেছিল, কিন্তু কোনো কারণে সে পরীক্ষার আগের দিন এত বেশি সুস্থ হলো যে পড়া তো দূরের কথা, পড়ার টেবিলে বসতে পারেনি। তখন তার কাছে মনে হবে তার সুস্থ হওয়ার সময় যে পড়াটা পড়ে রাখলে সবচেয়ে ভালো হতো। এই জন্যই বলা হয় সুস্থতা স্বাস্থ্যের মাথার উপর এমন একটা মুকুট যা অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ দেখতে পায় না। সুতরাং প্রতি মানুষের উচিত তার সুস্থতায় গুরুত্ব দিয়ে সে তার রবের দেওয়া সকল দায়িত্ব পালন করে নেওয়া, কারণ সুস্থ অবস্থায় ইবাদতে যে পরিপূর্ণতা আসে তা অসুস্থ অবস্থায় আসে না। সচ্ছলতা সময়ের গুরুত্ব। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও। একজন প্রকৃত বুদ্ধিমান ধনী কখনো তার ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন থাকে না। সে তার আগত ভবিষ্যতের কথা চিন্তা করে তার অর্জিত সম্পত্তির পুরোটাই ব্যয় না করে কিছু কিছু করে সঞ্চয় করে রাখে, অথবা তার অতি প্রয়োজনীয় কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সে তার সচ্ছলতার সময় সম্পন্ন করে। ঠিক তেমনি একজন সচেতন মুমিন মুসলিম তার সচ্ছলতার সময় সে তার সম্পত্তি থেকে আল্লাহর রাহে দান করে, গরিব অসহায় মানুষের প্রতি দয়া করে, তার মৌলিক ইবাদত তথা যাকাত আদায় করে, হজ পালন করে। বুদ্ধিমান সে মহান আল্লাহ তাআলার দেয়া বিশেষ অফার গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমরাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর পথে যারা তাদের সম্পদ থেকে দান করে, তাদের দানের উদাহরণ হলো একটি বীজের মতো, যা বপন করার পর তা থেকে 7টি শীষ বের হয়, আর প্রতিটি শীষ থেকে বের হয় আর 100 দানা। তাছাড়া আল্লাহ তাআলা যাকে চান দ্বিগুণ করে দেন। আল্লাহ তাআলা বিশাল ও মহাজ্ঞানী। কোরআন সময়ের মূল্য। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমাদের কারো মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরো কিছু করে অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সদকা করতাম, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। তখন আল্লাহ প্রত্যুত্তরে বলবেন, প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না।
তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। সূরা মুনাফিকুন। অতএব সচেতন অসচ্ছল মুমিনের উচিত তার মৃত্যু অসচ্ছতা আসার আগে সে আল্লাহর পথে তার সম্পদ দান করবে। অবসর সময়ের মূল্য ফারাগাকা কাবলা শুগলিক, অর্থাৎ তুমি তোমার ব্যস্ততা আসার আগে তোমার অবসরতাকে গুরুত্ব দাও, কারণ মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে তার অবসরতাকে। অবসর সময় মানুষ বেশি বেশি আল্লাহর থেকে বেশি গাফেল থাকে, কারণ রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিমাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুন মিনান নাস, আস-সিহা ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি বেখবর, একটা হলো সুস্বাস্থ্য, অপরটি হলো অবসরতা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি অবসর পাও ইবাদতে কঠোর সময় লেগে যাও এবং নিজের রবের প্রতি মনোযোগ দাও। সূরা ইনশিরা। সুতরাং প্রতিটি মুসলমানের উচিত তার সময়কে যথাযথ কাজে লাগানো, অবসরকে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করা, কারণ তাকে অযথা অনর্থক সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তারা কি ধারণা করে নিয়েছে তাদের অনর্থক সৃষ্টি করা হয়েছে, তাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানুষকে ধারণা করে নিয়েছে তাকে মৃত্যু ছেড়ে দেওয়া হবে। দুনিয়াতে সময়ের মূল্য হায়াতাকা কাবলা মৌতিক, ইতানি হামসান কাবলা হামসিন হায়াতাকা কাবলা মৌতিক, তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনকে উঠতে হবে, কেন তখন মৃত্যুর দূত আসবে, তখন কোনো অজর আপত্তি আল্লাহ মানুষকে তার মৃত্যু রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুন মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, অর্থাৎ আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগে বের করো, অন্যথায় সে বলবে, হ্যাঁ আমার পালন করতে আমাকে আরও কিছু করে উপহাস দিল না, কি দিলেন না কেন, তাহলে আমি সাদাকা করতাম, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। যখন মানুষের মৃত্যু উপস্থিত, তখন দুনিয়াতে আল্লাহ অস্বীকারীগণ আল্লাহর কাছে দুনিয়ায় আবার ফিরে আসার জন্য শুধু প্রার্থনা করবেন, নষ্ট করে ফেলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা প্রত্যাখ্যান করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হ্যাঁ আমার পালনকর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনো নয়। এত তার একটি কথার কথা মাত্র, তার সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত।